বিত্ত আর বৈভবে ফুলে ফেপে উঠে পেয়েছিলেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী হওয়ার তকমা। তার স্বপ্ন ছিল বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তুলবেন জ্বালানি ও অবকাঠামো সাম্রাজ্য। তবে এবার তার সেই স্বপ্ন বড়সড় এক হোঁচট খেয়েছে বলা যায়। ঘুষ লেনদেনের অভিযোগে বেশ বিপাকেই পড়েছেন ভারতীয় শতকোটিপতি গৌতম আদানি। Are very strong. Our balance sheet is healthy. ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। তারপরই ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। The recently concluded Ketraco transmission in public. আদানি গ্রুপ এমন সময় অভিযুক্ত হলো যখন বাংলাদেশের হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে বহির্বিশ্বের এ পরিস্থিতি বাংলাদেশেও আদানি গ্রুপকে চাপে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ এটি অন্যান্য চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি। তবুও অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালানোর চেষ্টা করেছিল। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের মামলা হওয়ার পর সংলাপের সেই সুযোগ কমে যেতে পারে, কারণ বাংলাদেশ এখন আদানি গ্রুপের উপর আরও বেশি চাপ প্রয়োগের সুযোগ পেয়েছে, আর সেটি বাংলাদেশ করতে পারে মূল্য সংক্রান্ত নতুন সমঝোতার জন্য। জানা যায় 2017 সালে হাসিনার শাসনামলে চুক্তি হওয়া এই প্রকল্পের জন্য আদানি ভারত সরকারের কাছ থেকে ভর্তুকি পেলেও এর সুবিধা বাংলাদেশকে দেয়নি। এছাড়া রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টন প্রতি 75 ও 80 ডলার হলেও আদানি টন প্রতি নিয়েছে 96 ডলার দরে। পরে পিডিবি দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতেও রাজি হয় তারা। ফলে বর্তমান পরিস্থিতিতে দাম দর নিয়ে পুনরায় আলাপ আলোচনার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। অভিযোগ রয়েছে যে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে গৌতম আদানি নানা সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন। আদানি অভিযুক্ত হলেও ভারত সরকার এখনও কোনো মন্তব্য করেনি। গৌতম আদানি নানা খাতে তার সাম্রাজ্যের বিস্তার করেছেন। কয়লা থেকে শুরু করে বিমানবন্দর, সিমেন্ট ও গণমাধ্যমে তার বিনিয়োগ রয়েছে। তার স্বার্থ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ইসরায়েল, শ্রীলঙ্কা, তানজানিয়া ও নেপালে। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ারের দামও তলানিতে পৌঁছেছে। এদিকে কেনিয়ার সঙ্গে চুক্তি বাতিলও বাংলাদেশ প্রসঙ্গে মানসিকভাবে আদানিকে যথেষ্ট চাপে রাখবে। তাই বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলে কতটুকু সফল হবে বাংলাদেশ, সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।